সো একটা মার্কেট যদি এইখান থেকে এই টাইপের মুভমেন্ট করার ট্রাই করে অ্যান্ড এই জায়গায় যদি আমার জন্য কোনো ফেয়ার ভ্যালু থাকে 15 মিনিটের টাইম ফ্রেমে, এইখানে 15 মিনিটের টাইম ফ্রেম আছে, এইখানে আমি ফেয়ার ভ্যালু লক্ষ্য করতেছি, মার্কেট যখন এখান থেকে নিচে আসবে, এবার আমি এখান থেকে কী করব, বাইং না সেলিং? উইদাউট ডাউট আমি বাই করব। কেন বাই করব? বিকজ এই জোনে কি হয়েছে আমার জানার দরকার নেই। আমি মার্কেটের কারেন্ট যে সিচুয়েশন থাকে, ভলিটিলিটি, ভলিউম, এগ্রেসিভ, নন এগ্রেসিভ, এই চিন্তাগুলো কইরা আমি এইখান থেকে ট্রেড নিতে পারবো। বাট প্রবলেমটা হবে কই, যদি আমি এখান থেকে ট্রেড নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি থাকে, যেহেতু আমি স্ক্যাল্পিং করতেছি 2 or 3 ক্যান্ডেল আমি মার্কেট থেকে বের হয়ে যাব, তাই না? সো 15 মিনিটের যদি মার্কেট থাকে অ্যান্ড আমি যদি 15 মিনিটের মার্কেটের ফেয়ার ভ্যালু পাই, তখন এইখান থেকে আমি স্ক্যাল্পিং করব। এখান থেকে আমি মূলত স্ক্যাল্পিং করব। এটা আমার জন্য স্ক্যাল্পিংয়ের জোন। কেন? বিকজ আমি 15 মিনিটের মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতেছি, এটা আমার জন্য ভ্যালিড এরিয়া। এবার এখান থেকে যদি আমি ট্রেড নিই, এখানে থাকবে হলো আমার টিপি অ্যান্ড ছোট্ট করে থাকবে হলো আমার এসএল। কেন? বিকজ এখানে খুব শর্টার টাইম ফ্রেমে ট্রেড